আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে, বেশ অনেক দিন পরে একটা ব্লগ বা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6:30 থেকে 7টার মধ্যে, কিছু কম বেশি হতে পারে। তো আজকে খুব ভোরে ওঠা হয়েছে। ভোরেই উঠি, কিন্তু এত ভোরে আর কি ছাদে আসা হয় না। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি, অনেক দিন কথা বলা হয় না। আর এই যে দেখছেন বিড়াল কালকে রাত্রে আমার কি করছে, এই যে। আর এই যে গাছে গাছে ফুল, তো দেখতে ভালোই লাগে। তো আসলে অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না, আমি একটু অনেকটা বিজি ছিলাম। তো ইনশাল্লাহ এখন মেহেদি গাছে পানি দেওয়া লাগবে, সব গাছে পানি দিতে হবে। মাটি কেমন শুকিয়ে গেছে, তো অনেকটা বিজি ছিলাম আসলে, নিজেই বুঝতে পারছি। তো সেই বিজি থাকার কারণে আমি ভিডিওতে রেগুলার হতে পারিনি। তো ইনশাআল্লাহ এখন রেগুলার হব, আর আপনাদের সাথেও শেয়ার করব, নিত্য নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তবে আজকে চেষ্টা করব, অনেক দিন থেকে চিন্তা করছি, অ্যালোভেরাগুলো কিন্তু কেমন যেন হয়ে যাচ্ছে আমার অ্যালোভেরাগুলো। এই যে, তো এই অ্যালোভেরাগুলো সরিয়ে অন্য একটা বড় টবে লাগাবো। তো মরে যাচ্ছে কেন বুঝতে পারছি না, হয়তো বা কাটা হয় না তাই। তো আজকে অ্যালোভেরা কাটবো, অ্যালোভেরা কেটে আমি একটা তেল তৈরি করব। কারণ চুলের জন্য যে তেলটা আমি তৈরি করেছিলাম সেই তেলটা শেষ হয়ে গেছে। তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন, আর যারা দেখেন না তারা আমার চ্যানেলটি ঘুরে দেখবেন যে সেই তেলটা আমার শেষ হয়ে গেছে বিধায় অনেকটা মাস ইউজ করলাম। তো সেই তেলটা শেষ হয়ে গেছে, এখন আরেকটা তেল তৈরি করব। তো এটা একটু অন্যরকমভাবে তৈরি করব। আসলে সব কিছুরই উপকার আছে, শুধু অ্যালোভেরা, শুধু আমলকি বা শুধু মেহেদি, শুধু জবার পাতার, সব কিছুরই কিন্তু উপকার আছে। শুধু মেথি দিয়েও তেল তৈরি করা যায়, শুধু কালো জিরা দিয়েও তেল তৈরি করা যায়। এই তো, তো চেষ্টা করবো একটু অন্যরকমভাবে দেওয়ার। এই এই পুচ, এই তুমি এখানে কি করো? আমার মিরু কই? মিরু, আমার মিরু কই? তুমি এখানে কি করো? হ্যাঁ, আমার ইরু এবং পিকু তো ঘরে, আর আমার মিরুর সাথে এই যে এই বিচ্ছুটার অনেক লেগে থাকে। এখন মিরু কোথায়? এই মিরু কোথায়? আমার মিরুকে এনে দাও, আবার তাকায় আছে। এনে দাও, এনে দাও, তুমি ভালো। যাও, যাও বাবা, আমার মিরুর একটু এনে দাও তো। তো মিরু হচ্ছে এই এলাকার শেঠ বা বস। আর লেবু গাছে কিন্তু ফুল আসতেছে, কারণ লেবু গাছে লেবু ধরবে মনে হয়। রোজার আগে লেবু ধরে অন্যরকম একটা অনুভূতি, কারণ রোজা রোজা ভাব, যে রোজা চলে আসছে। এই যে, তো আলহামদুলিল্লাহ, কারণ রোজার মধ্যে না এই গাছগুলোতে লেবু থাকে, দেখতে খুব ভালো লাগে আমার কাছে। আর রোজার জন্যই বিশেষ করে আমার পুদিনা পাতাটা লাগানো হয়েছিল। তো একবারে তো মরে গেছিলো, আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম একবারে। তো এখন আবার আলহামদুলিল্লাহ পুরোটা গাছ জুড়ে, টব জুড়ে। তো কারো মুখে যদি গোটা থাকে, ব্রণ থাকে, বা এমনি অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে, তারা শুধু এই পুদিনা পাতাটা নিয়ে একটু পিষে, মানে রস করে, থেতো করে, যেভাবেই হোক সেটা যদি আপনি আক্রান্ত স্থানে লাগান, তবে খুব দ্রুতই সমাধান পাবেন ইনশাআল্লাহ, কারণ এটা প্রমাণিত, পরীক্ষিত। তো যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন নতুন কোনো ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসতে পারি। আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে চাই আপনাদের জন্য, ঠিক আগের মতো। তো সেই জিনিসটার জন্য সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন, যেখান থেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।